রাসায়নিক সারের ব্যবহার ৯০ থেকে ১০০% কমিয়ে এনে কোনোরকম পেস্টিসাইড এবং ফানিসাইডের ব্যবহার ছাড়াই অ্যান্ডোফাইটিক ব্যাকটেরিয়া প্রয়োগ করে টমেটো চাষে গবেষণা করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল হক। প্রচলিত কৃষি ব্যবস্থায় যে পরিমাণ কীটনাশক প্রয়োগ করা হয়, ব্যাকটেরিয়া প্রয়োগে কীটনাশকের ব্যবহার তার চেয়ে অর্ধেকে নামিয়ে এনে প্রায় ২ থেকে ৩ গুণ বেশি ফলন পাওয়া সম্ভব বলে জানান তিনি। এখানে আমরা এখন হারভেস্ট শুরু করেছি এবং এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এখানে ক্রমান্বয়ে যে বাহুবলী বা বিপুল প্লাস ভ্যারাইটি বাড়ি 17 ভ্যারাইটিসগুলোর উৎপাদন কৃষকের মাঠের থেকে আমরা ২-৩ অংশ বেশি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গবেষক ডক্টর আজিজুল হকের গবেষণা মাঠে গিয়ে দেখা যায় অ্যান্ড্রোফাইটিক ব্যাকটেরিয়া প্রয়োগে চাষ করা টমেটোর গাছগুলো সাধারণভাবে কীটনাশক প্রয়োগে টমেটোর গাছগুলোর থেকে আকার ও আয়তনে অনেক বড় এবং অধিক সবুজ। সেই সাথে শাখা প্রশাখার আধিক্যের কারণে সাধারণ গাছের চেয়ে ব্যাকটেরিয়া প্রয়োগ করা গাছে টমেটোর ফলন প্রায় ৩ গুণ এবং টমেটোর আকারও বেশ বড়। ব্যাকটেরিয়া প্রয়োগে টমেটো চাষের উদ্দেশ্যে তিনি আইসোলেশনের মাধ্যমে অ্যান্ড্রোফাইটিক ব্যাকটেরিয়া সংগ্রহ করে তা টমেটো গাছে স্প্রে করেন। তার গবেষণা মতে টমেটো চারা রোপণের পর যদি আর কোনো রাসায়নিক প্রয়োগ না করে ব্যাকটেরিয়াগুলো গ্রুপ বা এককভাবে স্প্রে করা যায়, তাহলে তা ইউরিয়া সারের ব্যবহার ৮০% পর্যন্ত কমিয়ে এনে ফলন বৃদ্ধি করে প্রায় ২ থেকে ৩ গুণ। প্রয়োগ করা এসব ব্যাকটেরিয়া কীটনাশক থেকে বংশবৃদ্ধি করে এবং কীটনাশকের উচ্চ ঘনমাত্রা ৯০% পর্যন্ত কমিয়ে ফেলতে সক্ষম বলে মনে করেন তিনি। কন্টামিনেটেড ফুড যে আমরা বছরের পর বছর খেয়ে যাচ্ছি, যেটার ফলে বিভিন্ন অসংক্রামক ডিজিজ যে প্রকোপটা বেড়ে গেছে, আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় যদি কৃষকরা মাঠে সবজি উৎপাদন করতে পারেন, তাহলে হলো যে দেশের যে অসংক্রামক ডিজিজের যে প্রকোপটা অবশ্যই কমে আসবে। গবেষণার বিষয়ে ডক্টর আজিজুলের অধীনে MS পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী সুকুমার রায় জানান, শুধুমাত্র ব্যাকটেরিয়া প্রয়োগ করে টমেটো চাষ নিয়ে কাজ করছেন, কোনো রকম পেস্টিসাইড বা ফানিসাইড প্রয়োগ করেননি। ফলে যে টমেটো উৎপাদন হচ্ছে তা সম্পূর্ণ অর্গানিক এবং মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি নেই বললেই চলে। অর্গানিক এগ্রিকালচারকে যেমন আমাদেরকে ইনিশিয়েট করতেছে এই ব্যাকটেরিয়া অ্যাপ্লিকেশন, একই সাথে আমাদের যে হাইব্রিড সিড আমদানি বা এই যে বিষয়গুলোকে এগুলোকে কমাবে এবং আমরা কমার্শিয়ালিভাবে আমরা নিজেরাই হাইব্রিড সিড থেকে বীজ তৈরি করে আমরা পরবর্তীতে এগুলো ইউজ করতে পারবো। আরেক শিক্ষার্থী জহরকান্তি জানান, যে ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয়েছে তা ফলন বৃদ্ধির পাশাপাশি গাছকে রোগ প্রতিরোধেও যথেষ্ট শক্তিশালী করে তুলছে। ফলে গাছ রোগাক্রান্ত কম হচ্ছে। এ কারণে রাসায়নিক সারের প্রয়োগও কমে আসছে। আমাদের যে ব্যাকটেরিয়া ইউজ করতেছি সেগুলো ডিজিজ রেজিস্ট্যান্ট করতেছে গাছকে, তাহলে আমাদের কীটনাশক কম দিতে হচ্ছে। আমরা ইদানিংকালে দেখতেছি যে যারা কৃষির সাথে জড়িত মানে কৃষকরা কীটনাশক দেওয়ার ফলে তাদের ক্যান্সার হচ্ছে, তার মানে তাদের কীটনাশক ইফেক্ট আসছে। তো আমরা যদি কীটনাশক ব্যবহার কমাই বা কীটনাশক ব্যবহার একদম বন্ধ করি, জিরো টলারেন্স করি, তাহলে আমাদের কৃষকরা ক্যান্সার আক্রান্ত হবে না। এটা আমাদের জন্য খুবই লাভবান। ব্যাকটেরিয়া প্রয়োগ করে টমেটোর বীজ অঙ্কুরোদম, চারা উৎপাদন, চারা রোপণ থেকে শুরু করে টমেটোর ফলন পর্যন্ত সন্তোষজনক ফলাফল পেয়েছেন বলে জানান গবেষক ডক্টর আজিজুল। বর্তমান গবেষণা থেকে আমরা যেটা পাই তাতে বলা হয়েছে যে আমাদের হাইব্রিড সিড আর আমদানি করার প্রয়োজন নাই বললেই চলে। কারণ আমরা বিগত বছর থেকে হাইব্রিড সিডগুলো থেকে আমরা জেনারেশন লাইন তৈরি করেছি এবং তাদের কোনো সেগ্রিগেশন ছাড়াই যে উত্তরোত্তর ফলন বৃদ্ধি সেটা এখনও অব্যাহত রয়েছে। বর্তমান বিশ্ব কৃষির ক্ষেত্রে সবুজ বিপ্লবের দিকে ঝুঁকছে, অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনার চেষ্টা চলছে। এই গবেষণা সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এই গবেষক। রাজীব বিশ্বাস, কালবেলা।